নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক ছোট্ট ব্লগ সবার সামনে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কত রকমের পেঁয়াজ কুচি রয়েছে, আদা কুচি, রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ম্যারিনেট করে রাখা মাংস এবং আলুকে ভালোভাবে তেলে ছুঁকে নিয়েছি। এরপরে মশলাগুলো দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দেওয়া হয়েছে। কড়াইতে তেল দেওয়া হয়েছে। এরপরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দেব। দেওয়ার পরে লাল লাল ভাজা হয়ে গেলে এরপরে আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে। এবার সুন্দরভাবে নেড়ে নেব, লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে রসুন বাটা, আদা বাটা পেস্ট দেব। আজকে তো প্রচুর গরম, সবার ওখানে কত ডিগ্রি টেম্পারেচার একটু বলবেন। আমাদের এখানে বড্ড গরম, তাই বেশি করবো না, একটু হালকা হালকা করব। চলুন এবার দেখা যাক। এই ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে এবারে এর উপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন রসুন বাটা, আদা বাটা, ধনে পাতাটা লাস্টে দিলেও চলবে। আমি রান্নার মাঝখানে কিছু দেই, আবার নামানোর পরের মুহূর্তে দিই। এবারে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পরে ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে এরপরে আমরা, আমার ভয়েসটা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ভয়েসটা কমেন্টে একটু জানাবেন, কারণ ভয়েসের সমস্যা হতে পারে। এরপরে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে বাকি যে মশলা আছে সেগুলোও দিয়ে দেবো। এটা 2 জনের রান্না, তো ওই মাংস আমি 350-400 মতো আছে, তার জন্য মশলাটা একটু কম। এই তো আদা বাটা দিয়ে দেওয়া হয়েছিল। হওয়ার পরে এবার টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তার জন্য মশলাটা, হ্যাঁ কী বলছিলাম, তার জন্য মশলাটা একটু কম কম। আমার ফ্যামিলিতে তো 3 জন আমরা খাবো, তার জন্য কম কম নিয়েই রান্না হচ্ছে। এই তারপরে লঙ্কা বাটা নয়, আমি লঙ্কা গুঁড়োটাই দেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, আর চিকেন মশলা আছে, চিকেন মশলা দেব। দেওয়ার পরে যখন মশলা থেকে যখন তেল ছাড়বে, তারপরে হালকা করে জল দেব। জল দেওয়ার পরে মাংসটা দিয়ে দেব। এবারে দেখতেই পাবেন মশলা থেকে কিভাবে তেল ছাড়ছে। তেলটা ছাড়লেই বুঝে নেব যে মশলা কষা হয়ে গেছে। তারপরেই আমরা মেখে রাখা মাংস দিয়ে দেবো। সেই মাংসতে সব কিছু মশলা দেওয়াই আছে, মেখে রেখেছি। 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। তারপরে এবার আমরা মশলাটা, মাংস যে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই মশলাটার সাথে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ধীরে ধীরে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে হালকা হালকা লোতে নয়, মিডিয়ামেতে গ্যাসের ওভেনে রেখে রাখবো। সেটার মধ্যে বারবার 2-3 মিনিট অন্তর খুলতে হবে। খুলে ঢাকনা খুলে মাংসটা নেড়ে নিতে হবে। এইভাবে 20-25 মিনিট করলেই হয়ে যাবে মাংসটা কষানো। যখন মাংস থেকে তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো ওই মাংসের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ব। নাড়ানোর পরে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়া যারা রান্না করবে তারাই বুঝতে পারবে। পরিমাণ মতো জল দেওয়ার পরে এবার ফুটতে থাকবে 5-10 মিনিটের মতো। তারপরে হয়ে গেলে আমরা গরম গরম হয়ে গেছে। এরপরে আমরা মিট মশলা ওপরে দিয়ে দেব আর ধনেপাতা দিয়ে দেব। এইভাবেই আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।